গত 2-3 দিন ধরে ফেসবুকের মধ্যে দেখতে লাগলাম একটা পোস্ট একজনে দিয়ে দিল, সবাই কপি পোস্ট কইরা কইরা দেয়। আমি আজকেও দিনের বেলা দেখার পরে অনেকক্ষণ এই পোস্টটা নিয়ে আমি ভাবলাম, এক এতিম ছেলে হাফেজ, মাদ্রাসা ছুটি হওয়ার পরেও মাদ্রাসার মধ্যে কিনারায় শুয়ে রইল, পরনের মধ্যে একটা লাল উপরে একটা সুইটার পইরা, জুব্বাটা পইরা, মনে হয় উপর হইয়া মাদ্রাসার কিনারার মধ্যে শুয়ে রইল। মুহতামিম সাহেব দেখার পরে একটা ছবি উঠাইয়া ফেসবুকে দিয়া দিল। এতিমটা ঘুম থেকে জাগার পর এতিমটারে জিজ্ঞাসা করে, এতিম তুমি কেন বাড়ির মধ্যে যাও না? হুজুর আমি বাড়িতে গেলে আমার মারে পাবো না, আমার বাবারে পাবো না, আমার বাড়িতে গেলে কে আমার বুকের মধ্যে নিবে, আমার বাড়িতে গেলে আমার মারে আমি পাবো না, আমার বাবারে পাবো না। এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া মাদ্রাসার বারান্দার মধ্যে আমি সময় কাটাই। সব ছেলেরা বাড়িতে যায় কারণ এদের মা আছে, আব্বা আছে, আমার মাও নাই, বাবাও নাই। এই জন্য মাদ্রাসার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমি বৈশা বৈশা সময় কাটাই। বাড়িতে গেলে আমার মন টিকবে না। এই যুবকেরা, যেদিন আব্বা আম্মা বিদায় নিবে ওদিন টের বাবা। এর আগে যতই আমি বয়ান করি জীবনেও বান্দা তুমি টের পাবা না, তোমার মা বাবার কদর তুমি দিতে পারবা না। বিদায় নিয়ে চলে গেলে কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কানবা, মা গো তুমি মানিক ছিলা, তোমার মতো আপন আমার কেউ হতে পারে না। ওদিন কান্না করলেও তোমার মায় তোমার সামনে আসবে না। এজন্য প্রায় জায়গায় গেলে বলি, গত 2 বছর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মধ্যে আমার প্রোগ্রাম ছিল। ওখানে যাওয়ার পরে মাদ্রাসার প্রোগ্রামে যে মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলাম 2 জন, পাগড়ি দিব 5 জন আমি। হঠাৎ করে সভাপতি সাহেব মাইক নিয়ে বলতে লাগলেন, হুজুর 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হবে ওই ছেলেটার মাথার মধ্যে হাতটা দিয়ে একটু দোয়া কইরা দিবেন রবের দরবার। এটা বইলা সঙ্গে সঙ্গে সভাপতির চোখ দিয়া গড়ায় 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 পানি পড়ে। আমি অবাক হয়ে গেলাম, কিরে লোকটা বলার পরে চোখের পানি ফেলায় কেন কান্না করে এত মানুষের সামনে? আমি 1ম নাম্বারে ঘোষণা করা হলো, একজনের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম। এভাবে স্তর বাই স্তর 4 জনের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম। আমি প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসির ভাব দেখতে পেলাম। প্রত্যেকে আমার কাছে আসলো আর দোয়া চাইলো, হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ একজন বড় আলেম আমারে বানায়া দেয়। 5 নাম্বার ছেলের বেলায় আমি যখন তার মাথার মধ্যে পাগড়ি ঘুরানোর জন্য যখন মাথায় পাগড়ি দিয়ে দিব, আমি দেখি তার মুখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসি নেই, হাসি পাওয়া যায় না। আমি তারে বললাম, ও ছেলে রে, আজকে তোমার জন্য একটা মহান দিনে পরিণত তোমার জন্য হয়ে গেল। ও ছেলে রে, এই কুসিনার ভিতরে 30 পারা কোরআন তুমি ঢুকাইলা, আমার মাওলা তোমারে হাফেজ হওয়ার মতো তৌফিক দিয়া দিন। কেন তুমি আজকে খুশি হও না? কেন তুমি তোমার মুখ দিয়ে তুমি একটু হাসি দাও? কেন চোখের পানি ফালায়া একটু কান্না করবা ভাব আমারে বলো না? সঙ্গে সঙ্গে এটা বলার পরে চোখ দিয়ে মনে হয় গড়ায় 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 পানি পড়ে। ওই ছেলে আমারে বলে, হুজুর সব আমার ক্লাসমেটেরা এরা মাথায় পাগড়ি নেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে এদের মায়েরে পেয়ে যাবে, এদের বাবারে পেয়ে যাবে। এদের মা বাড়িতে যাওয়ার পরে এদেরকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিবি, কারণ সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। তার মতো দামি কেউ নাই। মায়ের তারে বুকের মধ্যে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে দিবি। হাফেজে কোরআন বলে, হুজুর আমার এই জগতে আমার মা নাই, আমি এই পাগড়ি নিয়ে যদি আমার বাড়িতে যাই, আমার বাড়ি যাওয়ার পরে আমার মায়েরে আমি পাবো না, আমি আমার মায়েরে বলতে পারবো না, ও মা তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দাও। আমার কপালে চুমু দিলে মা আমার পুরো বডিটা মনে হয় শান্ত হয়ে যাবে। মা তোমার একটা ইন্সপায়ার পেলে, একটা উৎসাহ উদ্দীপনার বাক্য আমার জীবনটারে বড় ধন্য বানায় দিবে। ওই যুবকটা হাফেজে কোরআন ছোট্ট বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমার মায়ের জন্য সারাটা দিন আমার বারবার মনে পড়ে যায়। কত রাতের বেলা
আমি আমার বাবার পাশে যখন শোয়া, আমার বাবায় বারবার আমার বাবায় বলল, ছেলেরে তুই যখন গর্ভের মধ্যে তোর মায়ের ছিল, তোর মায়ের একটা স্বপ্ন ছিল যাতে করে আল্লাহ তোর একজন হাফেজে কোরআন বানায় দেয়, একজন আলেম বানায়। আমি বাবা সেই স্বপ্নটা আজকে পূরণ করে দিলাম। এই জন্য আজকে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায়। আমি যতই চেষ্টা করি আমার মুখের মধ্যে হাসি আনানোর জন্য আমি পারি না, আমি চেষ্টা করেও সম্ভব হয় না। এই জন্য চোখের পানি ফালায়া কান্না করি। হুজুর গো, একটু বয়ানের শেষে আমার মায়ের কবরের পাশে যাইয়া আমার মায়ের জন্য একটু 2 ফোঁটা চোখের পানি ফালাবো, আমি এরপরে দোয়া কইরা দিবেন। আমি বললাম অসুবিধা নাই, প্রোগ্রামের শেষে তোমার মায়ের কবর জিয়ারতের জন্য আমি যাব। যখন বয়ান শেষ হয়ে গেল, ও তো দাঁড়ায় আছে, আমারে নিয়ে তার মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াবে। একটা পর্যায়ে মায়ের কবরের পাশে যাওয়ার পরে আমি তারে বললাম, আজকে মুনাজাত তোমার মায়ের জন্য দোয়া আমি করব না। ও ছেলে রে, তোমার মায়ের জন্য তুমি মুনাজাত ধরে মায়ের জন্য কান্না কইরা দোয়া কইরা দাও। সঙ্গে সঙ্গে দোয়া ধরে আর আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় আবদার জানায়, আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমারে কষ্ট করে দুগ্ধ পান করাইল। আমি সন্তানের দোয়ার কারণে কি আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া যায় না? আমার কি মনে হয়েছে জানো, এই এতিমটা জানে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়াতে ওর সুখ নাই, দুনিয়াতে বিন্দু মাত্র পরিমাণ ওর শান্তি নাই। এই এতিমেরা বোঝে মা বাবার পরিপূর্ণ কদর এরা দিতে পারে। থাকতে কেউ দাম দেয় না, থাকতে কেউ কদর করে না, ঠিক কিনা? বন্ধুরে বলে, বন্ধুরে একটা দামি বাইক কিনবো, আমার 1.5 লাখ টাকা হাওলাত দাও। বন্ধু বলার পরে কয়, বন্ধু তোরে বাইক কেনার জন্য আমি টাকা দিব, অসুবিধা নাই, দিলাম। 4-5 জন বন্ধু মিল্লা চায়ের দোকানে আড্ডায় বসে একটা পর্যায়ে বন্ধুরে বলে, বন্ধুরে যাবানি কক্সবাজারে, চলো ঘুরে আসি, চলো সেন্ট মার্টিন যাই, চলো বিভিন্ন জায়গায় ঘুরে আসি। একটা পর্যায়ে দেখা গেল ওই 3-4 বন্ধু মিল্লা বলার পরে বন্ধু কয়, কত টাকা লাগবে? কয় 5,000। অসুবিধা নাই, বন্ধুরা একসাথে ঘুরতে গেলে 10,000 নষ্ট হয়ে গেল, অসুবিধা নাই। অথচ ঘরের মধ্যে বাবাটা ঔষধ কিনা খায় মাসে 2,000 টাকা। বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাইয়ে 3 নাম্বার ভাইয়ের ঠেলা মারে। একটা পর্যায়ে বাবার খবর নেয় না, বন্ধু বান্ধবের সাথে টাকা খরচ করে বাবাকে ভুলে যায়, এমন যুবক সমাজে আছে না? না, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মায়ান নবী বয়ান করতে লাগলেন, এই আবু জাহাল, আমার রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সূরা জিলজাল পড়েন, আল্লাহ পাক হাসরের ময়দানের ব্যাপারে সূরা জিলজালের মধ্যে বয়ান করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। নবী বয়ান করতে লাগলেন, এই আবু জাহাল, পৃথিবী একদিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে, এই জমিনটার যত ভারী জিনিসগুলো আছে সব বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে, আমার জমিনের এমন কি হয়ে গেল? জমিন কেন তার নিচ থেকে সব এক এক করে কেন বের করে দেয়? একটা পর্যায়ে জমিনটাও তার জবানটাকে আমার আল্লাহ পাক খুলে দিবে, জমিন তার জবান দিয়ে কথা বলতে থাকবে। কারা জমিনে জুলুম করলো, কারা নির্যাতন করলো, এই ব্যাপারে জমিন তার জবান দিয়ে বলবে। আল্লাহ পাক বলেন, এরপরে আমার নবী যখন কিয়ামতের ব্যাপারে বারবার বয়ান করতে লাগলো, হঠাৎ করে একদিন রাহমাতুল লিল আলামিনের সামনে আবু জাহাল দাঁড়ায় যায়। উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরারা, এরা এসে বলে, মুহাম্মদ
যেই কিয়ামতের ব্যাপারে বারবার বলতে লাগলো, ওই কিয়ামত কোন সময় হবে একটু এই ব্যাপারে তুমি জেনে থাকলে আমাদের জানা দাও। কোন সালে কিয়ামত হবে, কোন দিনে কিয়ামত হবে, তোমার আল্লাহ কোন দিনে কিয়ামত ঘটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে জিবরাইলকে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও। সূরাতুল মুজাদালার 42 নম্বর আয়াতে আমার আল্লাহ সেটা জানায়া দিলেন। সূরাতুল নাজিয়াতের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও পয়গম্বর, এরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আইয়ানা মুরসাহা। এর মানে হলো মুরসাহা, মুফাসসিরিনে কেরাম বলেন নৌকা যখন নদী দিয়া চলে, যেখানে নোঙর ফালায় নৌকা বন্ধ হয়ে যায়, নৌকার মাঝি নৌকা চালায়, ওই মাঝি যখন বলবে নোঙর ফালায়া দিলাম, সঙ্গে সঙ্গে নৌকা ওই জায়গায় বন্ধ হয়ে যাবে। ওই নৌকার মাঝি ছাড়া নোঙর কেউ ফালাবে না, ওই নোঙর ফালায়া নৌকা বন্ধ করবে না। হাসরের ময়দান কোন দিন কায়েম হবে, এই ব্যাপারে সব কুফারেরা আমার নবীর সামনে যায়। ইয়াসআলুনাকা আনিস সাআ, এরা যখন কিয়ামতের ব্যাপারে আমার নবীরে জিজ্ঞাসা করে, আইয়ানা মুরসাহা, কোন সময় নোঙর ফালাবে তোমার আল্লাহ। এর মানে হলো দুনিয়ার চালানেওয়ালা তো বানানেওয়ালা তো দুনিয়ার কেউ না, এর চালানেওয়ালা এইটা বানানেওয়ালা একজন, চিন্না বলো তার না। আল্লাহ পাক হচ্ছেন চালানেওয়ালা। কাফেররা কয়, ও মুহাম্মদ তোমার আল্লাহরে জিগাও কোন সময় কিয়ামত হবে, নোঙর কোন জায়গায় গেলে ফালায়া দিবে, তোমার আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহ কয়, নবী গো আপনি তো জানেন না, আপনারে আমি আল্লাহ এই জ্ঞানে জ্ঞানী বানাই নাই। 43 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, ফিমা আনতা মিন যিকরাহা, আপনার ভিতরে আমি আল্লাহ এই জ্ঞানটা বিন্দু মাত্র পরিমাণ দেই নাই। কোন সময় কিয়ামত হয়ে যাবে এই ব্যাপারে আপনি জানেন না, আপনি এই ব্যাপারে জ্ঞানী না। আমি আল্লাহ আপনারে ওই এই জ্ঞানে জ্ঞানী বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহা, হাসরের ময়দান কোন দিন কায়েম হয়ে যাবে এই ব্যাপারে নবী জানে না, সাহাবী জানে না, তাবিঈন জানে না, তাবিঈন জানে না। এই ব্যাপারে জানে একমাত্র আমার আল্লাহ। কে জানে? আল্লাহ পাক জানে, কেউ জানে না। নবীও জানে না, আল্লাহ নবীর ওই জ্ঞানে জ্ঞানী বানান নাই। আল্লাহ কয়, নবী আপনার দিলের মধ্যে আমি আল্লাহ ওই জ্ঞানটা দেই নেই, আপনার অন্তরের ভিতরে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ইলম নাই। ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো আপনার জানা নাই। কিন্তু কেউ যদি বলে আমি জানি 40 সালে কিয়ামত হয়ে যাবে, তাইলে ভণ্ড প্রতারক ছাড়া কেউ হতে পারে না। কেউ জানে না, যেই জায়গায় নবীও জানায়া দিলেন কেউ জানে না। হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আমার নবীর সামনে এসে বসলেন, রাহমাতুল লিল আলামিনকে বললেন, এই পয়গম্বর মাতা সাআ, কোন সময় কিয়ামত হবে একটু বলেন না। মায়ার নবী কয়, জিবরাইল এই ব্যাপারে আমার চাইতে প্রশ্নকারী আরো ভালো জানে। এই ব্যাপারে আমি নবীকে আল্লাহ জ্ঞানে জ্ঞানী বানান নাই। কোনো আলেম বলতে পারে না, কেউ জানতেও পারে না, বলতেও পারে না কিয়ামত কোন সালে হবে, এটা আমার আল্লাহ জানে। এখন জানবো কি করে? বলে আলামত জানা লাগবে। ওই আলামত দুই প্রকার, এক নম্বরে আলামতে কুবরা, আর এক নম্বরে আলামতে সুগরা। একটা হলো বড় আলামত, আর একটা ছোট আলামত। মায়ার নবী জানায়া দেয় আলামতে কুবরা 10টা, এই 10টার একটাও আমার জমিনের মধ্যে আসে নাই। কিন্তু আলামতে সুগরা যেগুলো আছে আমার মনে হয় আমার সমাজের মধ্যে এগুলো অহরহ পাওয়া যায়। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে যেই আলামত নবী বললেন, আমার কাছে মনে হয় এই 15টা আলামতের প্রত্যেকটা আলামত উম্মতের মধ্যে চলে আসুন। মায়ার নবী বলেন, ইদা ফাআলাত
উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন আমার উম্মতেরা যখন দেখবা 15টা খসলত এদের মধ্যে চলে আসলো, হাল্লা বিহাল বালা, চিন্তা কইরো না, দেখবা আমার উম্মতের মধ্যে বালা চলে আসবে, মুসিবত চলে আসবে, এরা বিভিন্ন বিপদের মধ্যে আল্লাহ এদের পাকড়াও করে ফেলবে। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন নবী আমার ওই 15টা বৈশিষ্ট্য কি, খাসলত কি একটু বলবেন নিকো পয়গম্বর। নবী বললেন ক্বালা ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা। এক নাম্বার নবীজি বললেন ইযা কানাল মাগনামু দুআলা, আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে। কি মনে করবে? গনিমতের মাল মনে করবে। কার মাল? ইজা কানাল মাগনামু দুআলা, এরা গনিমতের মালটা মনে করবে এটা আমার মাল, মেরে দিবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা যে আরেকজনের তার কাছে রাখা হয়েছে সে এটা ভুলে যাবে, এই আমানতের টাকাটাও নিজের ব্যক্তিগত মাল মনে করবে। টেন্ডার হয়ে যাবে 1 কোটি টাকা রাস্তাঘাট করার জন্য, কই এলাকাকে বিএনপি কয়, বিএনপি, ওই এলাকায় রাস্তা করা যাবে না, 10 লাখ টাকা কোন রকম 900 দিয়া বুঝ দাও, বাকি 90 লাখ আমার অ্যাকাউন্টে ঢুকাও, আছে না? না, এজন্যই তো এরা এক একজনে 30,000 কোটির মালিক, 35,000 কোটি টাকার মালিক, 10,000 কোটি টাকার মালিক। এরা মনে করেছে এটা জনগণের টাকা নয়, এটা তো আমার টাকা। নবীজি বলছেন আমার উম্মতেরা আমানতের টাকাকে নিজের টাকা মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ মনে করবে এটা আমার সম্পদ। খালি কি দল করো? আপনার বাপের দল করি। ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়া সব তোমার, এই দেশ তোমার, কিন্তু এই দেশ যে সবার, আমার উম্মতেরা ভুলে যাবে। নবী বলছেন উম্মতেরা ভুলে যাবে রাষ্ট্রীয় সম্পদ যে সবার, এটা আম মানুষের, সাধারণ সর্বসাধারণের এই সম্পত্তি, এরা ভুলে গিয়ে আল আমানাতু মাগনামা, আমানতের টাকাটা নিজের টাকা মনে করে। অথচ এটা বান্দার হক। কার হক? কথা বলো না কেন? কার হক? আল্লাহর সাথে অন্যায় করেছো, নামাজে যাও নাই, রোজা রাখো নাই, আমল করো নাই, জীবনে একবার তুমি তাওবা করেছো, আল্লাহকে বললা হে মালিক তোমার হক আমি জীবনে কত নষ্ট করলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ চাইলে তোমারে মাফ কইরা জান্নাতের মালিক বানায়া দিতে পারে, কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। কিন্তু বান্দার হক নষ্ট করলা, আমার আল্লাহ তোমারে জীবনেও মাফ করতে পারবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে সলিমউদ্দিন বলবে, ও কলিমউদ্দিন, দুনিয়ায় থাকতে যে পাওয়ার দেখায় আমার থেকে 10,000 টাকা নিয়ে গেল, আমারে যে আর দিলা না। আমার পাওয়ার নাই, আমার বল নাই, আমার নেতাও নাই, আমারে দেও নাই, বরং আমার উপরে জুলমের মাত্রা বাড়াইয়া দিলা, নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল। হাসরের ময়দানে আজকে তোমাকে আমার সামনে আমি পেয়ে গেলাম, আজকে ওই দুনিয়া বিলাইনের 10,000 টাকা আমারে দাও, এরপরে রবের জান্নাতে যাও। আমার মায়ার নবী বলেন জান্নাত একটা ব্যক্তির জন্য কনফার্ম হয়ে গেল। ও জান্নাতে যাওয়ার জন্য যখন দৌড় দিয়া রওনা করবে, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওই দুনিয়াতে যে টাকা পায় ওই বান্দা দাঁড়ায়া যাবে, কই যাও? জান্নাতের মধ্যে যাই। ওই আমার দুনিয়া বিলাইনের 15,000 টাকা আমার হাতে দাও, আমার 20,000 টাকা আগে আমারে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। ওদিন তো 10,000 টাকা পাওয়া যাবে না, এজন্য কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুইজনের মধ্যে একটা সমঝোতা তো অবশ্যই আনা লাগবে। যেহেতু টাকা নাই, তাইলে তোমার নেক আমল থেকে, নেকের পাল্লা থেকে আরে নেক দিয়া দাও। তোমার আমল নামা অটোমেটিক কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে আসবে, দুনিয়া বিলাইনের 20,000 টাকা দিতে যাইয়া আমলের লাইনটা ফাঁকা হয়ে যাবে। ওদিন চেষ্টা করলেও রবের জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? এটা বান্দার হক নষ্ট করা যাবে না।
তাফসীরে জালালাইনের দুইজন লেখক, দুই জালাল লেখলেন, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি। কয় জালাল? এই জন্য এটা জালালান, তাফসীরের নাম জালালান। কেন? দুই জালাল, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুফাসসিরের নাম। উনি ওনার এক কিতাবে উল্লেখ করেছেন, বাগদাদ থেকে একদল হাজিরা হজ করার জন্য মক্কায় রওনা। হাজিরা যখন বাগদাদ থেকে মক্কার দিকে রওনা, একটা পর্যায়ে যখন প্রতিমধ্যে চলে গেল, এক হাজি অসুস্থ হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটু পরে অসুস্থতার কারণেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সব হাজিরা কয়ের কবর দিব কেমনে? কুদাল নাই। একটা কুদাল তো আনা লাগবে, মরুভূমির আশেপাশে কোনো বাড়ি পাওয়া যায় না। অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। যখন এক হাজি আর এক হাজিরে পাঠায় দেয়, ওই বাড়ির মধ্যে যাও, কুদাল ওই বাড়ির মধ্যে থাকবে, নিয়ে আসবা। মরুভূমিতে কবর করব, এরপরে ওর লাশটাকে এখানে দাফন করে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। দৌড়ে চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পরে দেখে একটা মহিলা কুদাল দিয়ে বাড়ির ময়লা পরিষ্কার করে। কই, মহিলা গো, এই কুদালটা আমাদের বড্ড প্রয়োজন, আমাদের দিবানি। মরুভূমির মধ্যে আমরা যখন হজ করার জন্য রওনা হয়ে গেলাম, পথিমধ্যে আসার পরে আমাদের একটা ভাই অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় নিন, ওরে কবর দেওয়া লাগবে। এই জন্য কবর খুঁড়তে আমাদের কুদালের বড্ড প্রয়োজন। একটা কুদাল যদি দাও, আমরা কবর করে আমাদের ভাইটাকে দাফন করে ফেলব। মহিলা কয়, মানুষ তো উপকারের পরে আর বিন্দু মাত্র পরিমাণ মনে রাখে না। দেখো তোমরা, এই কুদাল আমি দিব একটা শর্তে, যদি কুদালের কাজ শেষ হওয়ার পরে এই কুদাল যদি আবার আইনা আমার বাড়ির মধ্যে পৌঁছে দিতে পারো, তাইলে কুদাল তোমাদের দেওয়া হবে। হাজিরা বলল, অসুবিধা নাই, কুদাল যদি দাও, আমরা কাজ শেষ করার পরে কুদালটা আবার তোমার আইনা দিয়া যাও। ওই কুদাল নিয়ে যখন রওনা, মরুভূমিতে যাওয়ার পরে কবর খনন কইরা দাফন যখন করে ফেললো, আমার আল্লাহর কুদরত, কুদালটা কবরের মধ্যে রাইখাই দাফন করে যখন কবরে উঠে চলে আস, হঠাৎ করে মনে পড়ে গেল কুদাল কেন কবরে। মহিলার কাছে শর্ত মেনে আসলাম, মহিলার কাছে কুদালটা আমরা নিয়ে বাড়িতে দিয়ে আসবো। এখন যদি কুদাল দিতে না পারি, তাইলে তো মহিলা আমাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে, আমাদের বলবে আমরা প্রতারক, ধোঁকাবাজ। হজের জন্য রওনা করলাম, এখন যদি প্রতারণা করে হজের জন্য যাই, তাইলে তো আমাদের মতো খারাপ আর কেউ থাকবে না। এই চিন্তা নিয়ে এবার একজন আর একজনের বলে, কুদালটা কবর থেকে ওঠানোর জন্য মাটিগুলো সরাইয়া দাও, আর কুদালটাকে বের কইরা মহিলার কুদাল মহিলার কাছে দিয়া দাও। এবার ওই আল্লাহর বান্দারা ওই কুদালের জন্য যখন মাটি সরাইয়া দেয়, মাটি সরাইয়া দেওয়ার পরে তাকা দেখে ওই কবরের মধ্যে মনে হয় জাহান্নামের আগুন যাও যাও দাও করে জ্বলতেছে। আর দেখতেছে ওই কুদালটা ওই ব্যক্তির সাথে লাগানো, তার দুইটা হাতের সাথে আগুনের দড়ি দিয়া পেঁচানো। আর ওই লোকটা চিৎকার করে বলছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, বাঁচাও, বইলা বইলা বারবার চিৎকার মারে। এরা সবাই ভয় পেয়ে গেল, কিসের কুদালের কথা। আবার মাটি চাপা দিয়ে এরা মনে মনে ভাবে, কুদাল দিতে পারবো না, কুদালের টাকা 4 গুণে বৃদ্ধি করে মহিলার হাতের মধ্যে দিয়া দিব। দৌড়ে চলে গেলেন, যা কয়, মহিলা, এই কাহিনী, তোমার কুদাল আমরা তোমার দিতে পারলাম না, তবে 4 গুণে টাকা বৃদ্ধি করে তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, কুদালটা তুমি কিনা নিও। হাজিরা দৌড়ে যায়। মক্কায় হজ শেষ করার পরে যখন হজ শেষ কইরা নিজের বাড়ির মধ্যে ফিরে আসে, যেই হাজিটা মারা গেল, ওই হাজির বিবির দরবারে এরা সবাই মিলা বিবির সামনে দাঁড়ায় যায়। আর যা কয়, এই স্বামীর স্ত্রী, তোমার স্বামী তো হজ করার জন্য মক্কায় রওনা হয়ে গেল, তোমার স্বামী কি এমন অপরাধ করলো, যেই অপরাধের কারণে তার কবরের মধ্যে রাখার পরেই আযাব শুরু হয়ে গেল, একটু বলো না কি অপরাধ সে করলো। সঙ্গে সঙ্গে বলে, তার অপরাধটা কত পরিমাণে বড় জানোনি? সে মরুভূমিতে কেন মরবে না, কয়েকদিন আগে তার ব্যবসায়িক একটা পার্টনার সে ধইরা মরুভূমির মধ্যে নিয়া তারে জ্যান্ত মরুভূমির মধ্যে পুঁতে ফেললো, দুনিয়া থেকে বিদায় করে দিল।
দিল আর সে হজের জন্য যাবে, আমার আল্লাহ তারে হজে নিয়ে যাবে। যে মরুভূমির মধ্যে আর একটা মানুষের মরুভূমিতে জ্যান্ত কবরের মধ্যে দাফন করে দিতে পারে, সে কোনোদিন হজে যেতে পারে না। ক্ষেতের চাকা ক্ষেতে রাইখাই আল্লাহ ভাঙ্গে পারে, তুই না ভাঙ্গে না, ঠিক কিনা? সে তো বান্দার হক নষ্ট করেছে, সে মানুষটাকে মেরে ফেলছে জ্যান্ত। তার বিজনেস পার্টনার তারা নিয়ে গেছে ফুসলে ফাসলে নিয়া তার মরুভূমিতে মাইরা মরুভূমিতে গর্ত করে ফালাইয়া দিছে। আমার স্বামী হইলে কি হইছে, আল্লাহ কি তারা ছাইরা দিবে? শুধু তাই না, সে এই ব্যবসায়ীর টাকা টুকা মাইরা, পার্টনারের টাকা মাইরা সে রওনা হইছে হজ করতে। তার হজ তারে আল্লাহ হজে নিবে যে মানুষের টাকা মাইরা হজে যাবে? হজ তো পবিত্র, বাইতুল্লাহ তো পবিত্র। বান্দার হক মাইরা টাইরা নষ্ট কইরা, বোনের হক ঠিক মতো না দিয়া, সমাজে তো আছে বোন যদি চায় অথবা ভাগিনারা যদি চায়, এই মামা আমার মা তো প্রাপ্য, কোরআন তো বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এটা কোরআন বলছে, আমার মায়ের হকটা একটু দিবেন। এরপর থেকে তোমার মুখ কালা আর বাগিনারে দেখতে পারে না, বাগিনা বড় হয়ে গেছে গা, হক চায়, টাকা চায়। এ হাজি সাহেব নিজের বোনের হক ঠিক মতো আদায় না করে হজের জন্য দৌড়াও, তোমার হজ কবুল করার লিগে আল্লাহ বই দিছে। এরকম আছে না নাই? আগে বান্দার হক আদায় করে, বান্দার হক মারাত্মক। বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে, এটা বান্দার হক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, পড়ে না আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমানতের খেয়ানত কোন মুসলমান কোন মুমিন করতে পারে? আরে আমানতের খেয়ানত তো করে আবু জাহাল, আমানতের খেয়ানত তো করে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। কিন্তু নবীজি আমানতের খেয়ানত করে? নবীর খাঁটি উম্মতেরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে? কিন্তু আবু জাহালের অনুসারীরাই আমানতের টাকা ব্যক্তিগত মাল মনে কইরা ভেঙ্গে খেয়ে ফেলতে পারে, ঠিক কিনা? কিন্তু নবীর অনুসারীরা এরা উল্টা মানুষের টাকা পয়সাগুলোকে সেফটি দিবে, নিরাপত্তা প্রদান করবে, নিরাপত্তা নিশ্চিত করবে। এক ইহুদি আবু জাহালের বাড়ির মধ্যে যায়, আবু জাহালের কাছে কিছু টাকা পয়সা রাখলো। এই আবু জাহাল, তোমার কাছে আমার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদগুলো আমি তোমার দরবারে আমানত রাখলাম, বিপদে যখন পড়ে যাব আমার টাকাগুলো আমারে ফিরিয়ে দিবা। 1-1.5 মাস পরে বিপদে পড়ল, দৌড়ে আবু জাহালের দরবারে যায়, যা বলে আবু জাহাল আমার টাকাগুলো তোমার কাছে রাখলাম, আমারে দিয়া দাও। তুই টাকা তো রাখোই নাই, বরং আমার এখান থেকে তুই চলে যাও, তোর টাকা আমি দিব না। এটা বইলা ধমক দিয়া যখন আবু জাহাল তার দরবার থেকে তাড়ায়া দেয়, ইহুদি চোখের পানি ফেলে ফেলে চোখগুলা মুছতে মুছতে যখন রওনা, একটা পর্যায়ে ইহুদির সামনে আমার মায়ার নবী পড়ে গেল। মায়ার নবীর সাথে আবু জাহালের মুলাকাত হয়ে যায়। আমার নবী কয়, এই ইহুদি, তো তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো? কেন তুমি চোখগুলা মুছতে মুছতে তোমার বাড়ির মধ্যে যাও? ইহুদি কয়, আপনার চাচা আবু জাহালের দরবারে কিছু আমানতের টাকা রাখলাম, এই টাকাগুলো সে মাইরা দিল, উল্টা আমারে দিবে না বলে ধমক দিয়ে তাড়ায়া দিল। আমি এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে কাঁদতে আমার বাড়ির দিকে রওনা। আমার নবী কয়, ইহুদি, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না, আমার সঙ্গে আসো না, আমি আবু জাহালের বাড়িতে দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া যাব। যখন আমার মায়ার নবী ইহুদিকে নিয়ে আবু জাহালের বাড়ির সামনে দাঁড়ায়া যায়, দরওয়াজার সামনে যখন দাঁড়ায়, একটা পর্যায়ে আবু জাহাল বলে, কে? বলে, মুহাম্মদ তোমার বাড়িতে আসলাম। মুহাম্মদ, তুমি কেন আসলা? আবার সঙ্গে তুমি ইহুদিরে কেন আমার বাড়ির মধ্যে নিয়ে আসলা? ওই পর্যায়ে আমার নবী কয়, ও চাচা আবু জাহাল,
ইহুদির টাকা আপনার কাছের মধ্যে রেখে দিল, আপনি মাইরা দিলেন, উল্টা না দিয়ে তারে হুমকি দিয়ে তারে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এত বড় একটা হুমকি কেন এই ইহুদিকে দিয়া দিলেন? টাকাগুলা দিয়া দেন। আবু জাহাল কয় তারে দেই না, উল্টা মারার জন্য তরবারি নিয়ে আসবো। এমন একটা হালাতে সে দৌড় দিয়া বাড়ি থেকে বের হয়ে গেল। আবার তুমি মুহাম্মদ, তুমি সুপারিশ করার জন্য আমার দরওয়াজার সামনে আসলো। ও মুহাম্মদ, যদি আর একটা বার যদি আমার কাছে রিকোয়েস্ট করো, আমি ঘরে যাব, তরবারি দিয়ে আইনা তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিব। আবু জাহাল যখন তরবারি আনার জন্য ঘরের মধ্যে যায়, আমার মায়ার নবী সঙ্গে সঙ্গে ইহুদিকে সঙ্গে করে লইয়া আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমার দিলে বড় মায়া, আমি ইহুদির কান্না দেখে সহ্য করতে পারি নাই, তুমি আমার দিলটারে বড় মায়া দিয়া বানাইছো রে আল্লাহ। আমি মায়ার কারণে ইহুদিকে সঙ্গে করে নিয়ে আমানতের টাকাটা ফিরায় দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আবু জাহাল দিতে চায় না, উল্টা আমারে মারার জন্য ঘরের মধ্যে গেল। আল্লাহ গো, এই আবু জাহালের হাত থেকে তুমি আল্লাহ তো আসো, আমারে বাঁচাইতে পারো। আমার মায়ার নবী আল্লাহর দরবারে যখন আবদার জানায়, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীরে বাঁচাও। আমার নবীকে তরবারির মাধ্যমে সে আলাদা করে দেওয়ার জন্য ঘরের মধ্যে রওনা হয়ে গেল। আল্লাহ জিবরাইলে বললেন, এই জিবরাইল, তুমি বাঘ সেজে নবীর ডানে গিয়ে দাঁড়ায় যাও। জিবরাইল বাঘ সাজলেন, দৌড়ে যখন নবীর সামনে আসবে এমন একটা ভাব, আবু জাহাল তরবারি নিয়ে বের হয়ে দেখে বাঘ আস। আবু জাহাল কয়, মুহাম্মদ, এই বাঘ আইসা তোমারে বিদায় করে দিবে, দুনিয়া থেকে খেয়ে ফেলবে। তুমি যদি না যাও, বাঘ তোমারে তাড়িয়ে দিবে, তোমারে তার পেটের মধ্যে নিয়ে যাবে, খেয়ে ফেলবে। আমার নবী কয়, আবু জাহাল, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে তুমি টের পেয়ে যাও। এই ইহুদির টাকাটা দিয়া দাও। এরপরে ইহুদি কয়, আমি দিন। আবু জাহাল কয়, দিব না। একটা পর্যায়ে বাঘ আইসা আমার মায়া নবীর পাশে যখন বাঘটা দাঁড়ায়া যায়, আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালকে খাওয়ার জন্য দৌড়ায়, কিন্তু বাঘ তো দৌড়ায় না, বাঘ আমার নবীর পাশে দাঁড়ানো। আবু জাহাল দেখে বাঘ শুধু আমার ওই আবু জাহালকে খাওয়ার জন্য দৌড়ায়। আমার নবীরে কয়, মুহাম্মদ, বাঘটারে একটু থামাও না, বাঘ আমারে খাওয়ার জন্য কেন জানি আমার দিকে বারবার আস। আমার নবী কয়, না রে আবু জাহাল, বাঘ তোরে খাওয়ার জন্য দৌড়ায় না, বাঘ তো আমার পাশেই দাঁড়ায় রইল। কয়, না, বাঘের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেল, আমারে মনে হয় খেয়ে ফেলবে, এমন একটা ভাব নিয়ে বাঘ আসতেছে। বাঘের যদি এত ডরাও, আমার আল্লাহরে কেন ডরাও না? বাঘের যদি এত ভয় পাও, ওই আল্লাহকে ভয় করো যেই রবের বিচারের কাঠগড়ায় তোমার দাঁড়ানো লাগবে। আবু জাহাল, বাঘের ভয় পায় লাভ নাই, বাঘের মালিকের ভয় কর। আবু জাহাল রে কয়, যদি বাঘের ভয় পাও তাহলে ইহুদির টাকাগুলা ঘর থেকে আইনা দাও। দাঁড়াও, আমি ঘর থেকে টাকাগুলা আনতেছি। ঘর থেকে টাকা আইনা যখন ইহুদির হাতের মধ্যে দিয়া দেয়, মায়ান নবী কয়, ইহুদি রে, এখন তোমাকে টাকাগুলা ফিরিয়ে দিলাম, তুমি বাড়ির মধ্যে যাও। আমার মায়ান নবীও চলে গেলেন। বাঘও যখন বাঘের ভাবে চলে যায়, একটু দূরে যাওয়ার পরে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, ওই লোকটাকে এতদিন পর্যন্ত আমরা গালি দিয়ে দিলাম, তার বিষয়ে আমরা আবু জাহালের সাথে জোটবদ্ধ হইলাম, এরপরে তারে গালিগালাজ করলাম, তার উপরে জুলুম করলাম, তার উপরে নির্যাতন করলাম। এখন দেখি আবু জাহাল আমার দলের লোক হতে পারে না, তার দলের লোক আমি হতে পারি না। জি মুহাম্মদ আমানতদার, আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। ইহুদি দৌড়ে যায় আর নবীরে যায় ডাক দেয়, মুহাম্মদ নবী, তুমি যে কালেমার দাওয়াত দাও, আমার সেই কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যে কালেমার দাওয়াত দাও, সে কালেমা আমারে পড়াও, কারণ তোমার মতো আল আমিন এই পৃথিবীতে কেউ হতে পারে। আবু জাহাল তো আল খায়েন, সে তো খেয়ানতকারী, আমি তার দল কইরা লাভ নেই, তোমার দলের একজন সদস্য হব, তোমার মতো আল আমিন হব, তোমার মতো আমানতদার হব। এর মানে বুঝা গেল, যুগে যুগে যারা আমানতের খেয়ানত করে এরা নবীজির অনুসারী হতে পারে না।
যারা আমানতের খেয়ানত করে এরা একমাত্র আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার অনুসারী। চিল্লা এখন ঠিক কিনা? আমরা কি নবীর অনুসারী হব নাকি আবু জাহালের অনুসারী হব? বলতে হবে। কার অনুসারী হবেন? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। এরপরে নবীজি বলছেন, আমার উম্মতের আওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মনে করবে জরিমানা। কি মনে করবে? ধনী আছে এমন লক্ষ টাকা আসছে যাকাত, 20,000 টাকা দিয়ে একটা বুঝ দিয়া দেয়। আছে না নাই? রমজান মাস আসলে 1 লক্ষ টাকা যাকাত, টাকা দেয় মাত্র 20,000, মাত্র 30। হে মনে হয় আল্লাহর একটা বুঝ দিল। কারে বুঝ দিল? আল্লাহ মনে হয় জানে না হের যাকাত কয়টা। যাকাত দিলে লাভ না লস? কথা বলে না কেন? যাকাতকে জরিমানা মনে করে দেওয়া যাবে? যাকাত ফরজ বিধান। কিন্তু আমার সমাজে ধনীরা দেখবেন রমজান মাস আসলে 500 জনকে কাট দেয়, এই বাড়িতে আসবি, 200 জনকে দেয়, বাকি 300 জনকে 2 ঘন্টা ঘুরে কয় কি নাই যাওগা। মনে হয় যাকাত সে দিচ্ছে, সে যে ধনী, সে যে পাওয়ারফুল ম্যান, এই চিন্তা নিয়ে সে মানুষকে কাট দেয়। আমার সামনে আসবে, 2 ঘন্টা বসে থাকবে, আমি দিতে পারলে দিব, না দিলে নাই। পরে বলবো যাও, গরিবের 2 ঘন্টার দাম তোর মতো ধনীর কাছে নাই, আবার তুই যাকাত দাও। এমন লুঙ্গি দেয় একবার পরলে তেনা তেনা। উল্টা আরো গরিবেরা কান্নাকাটি করে আরবের কাছে বদদুয়া দেয়, তুমি যাকাত দিবা, আল্লাহ তোমার যাকাত নেওয়ার লেগে বয়ে রয়েছে। যাকাত দিতে হবে ফরজ বিধান মনে করে, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যাকাত দিব। ধনীরা যারা আছেন, আল্লাহ প্রত্যেকটা ধনীকে ঠিক মতো মিল মতো হিসাব করে ইয়ারলি যাকাত দেওয়ার মতো তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন, সকলেই পড়ি আমিন। 4 নম্বরে আমার মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। হে উম্মতেরা, উম্মতের ভিতরে এরা ব্যক্তিটা তার বউরে বেশি প্রায়োরিটি দিবে, তার মায়ের প্রায়োরিটি দিবে না। বউয়ের কথা শুই না মায়ের ধমক দিয়া দেয়, এমন যুবক সমাজে আছে না? না, বউ আসার পরে বলল, তুমি তো বাড়ির মধ্যে থাকো না, তোমার মা প্রতি রাতের বেলা আমার জ্বালায়, জ্বলতে জ্বলতে সারখার হয়ে গেলাম, আমারে দামি বাসা কইরা আমার অন্য বাসায় নিয়ে যাও। মায়ের কথা একবারও চিন্তা করে না, বউয়ের কথা শুই না দামি বাসায় নিয়ে ঘুমায়। নবী বলছে এরা বউরে এত পরিমাণে প্রায়োরিটি দিবে, মায়ের চিন্তা এদের অন্তরের মধ্যে থাকবে না, এরা মায়ের অবাধ্য হবে। এই ব্যক্তিটা তার বউরে প্রায়োরিটি দিবে না। রে যুবক বাবারা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাবা তুমি আগাইও। জীবনে যদি সফল হতে চাও, তোমার মায়ের, তোমার বাবার দোয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? বউ থাকবে বউয়ের জায়গায়, মাকে মায়ের জায়গায় রাখি ওরে গুলাম। বাবারে বাবার জায়গায় সম্মান করবা, বউ বউয়ের জায়গায় থাকবে। কাউরে অনেক বেশি করা যাবে, অনেক কম করা লাগবে, এই চিন্তা নিয়ে আগাবানো। মনে রাখবারে বাবা, মায়ের দোয়া নিয়ে যারা আগে যায়, আল্লাহ এদের বড্ড দামি বানায় দেয়। এদের পরিবারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর বানায় দেয়। সন্তান 3-4, কিন্তু যুবকেরা পারে না। দেখবেন মা বাবার মরণের আগে মা বাবার চিকিৎসা করে না, এমন একটা হালত হয়ে যায়। আব্বা আম্মার মরণের আগে আব্বা আম্মারে দেখতে পারে না, কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নেয় 40 দিন পরে নাজায়েজ কাম জিয়াফত করার জন্য পাগল হয়ে যায়। ওই আমার আব্বা আম্মার নামে আমার জিয়াফত করানো লাগবে, মানুষকে খাওয়ানো লাগবে।
পুরা এলাকার মানুষের আইনা খাওয়ায় 3 লাখ টাকা খরচ করে, অথচ ওই টাকাটা যদি মা বাবার মরণের আগে খরচ করত, আব্বা আম্মা এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিত না। আছে না নাই? বন্ধুরে বেশি প্রায়োরিটি দেয়, বাবারে প্রায়োরিটি দেয়। খালি বন্ধুরে কয়, বন্ধু 3 বন্ধু মিল্লা চল ঘুরাই, 1000 লাগো দিমনে, কিন্তু বাবার ওষুধের টাকা লাগবে মাসে 3000। বড় ভাই কয় হ্যাঁ দিতার না, মেজো ভাই কয় হ্যাঁ দিতার না, একজনে আর একজনের ঠেলা মারে। নবীজি বলছেন আবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, এরা এমন হবে। এরপর নবীজি বলছেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে, মসজিদে দুনিয়াবি কথা বেড়ে যাবে, মসজিদে ঝগড়া করবে। এরকম আছে না নাই? আছে না নাই? মসজিদে শোরগোল বাড়বে। আমার এলাকায়, এলাকার পাশের এলাকায় মাত্র 50 ফিট অন্তর অন্তর 2টা মসজিদ। 6 ফিট 50 ফিট অন্তর অন্তর 2টা মসজিদ। আমি বললাম কি রে, এনে মসজিদ 2টা কেন? 50 ফিট মাত্র। বুঝেন নাই? ওই যে মসজিদের ভিতরে জুমার দিনে ঝগড়া লাগছে, কমিটি 2 দল হয়ে গেছে, 2 জনে মারাত্মক ধনী, টেহা আমার কম আছে নি, তোকে মসজিদে নামাজও আইলাম না। এলাকা 50 ফিট দূরে গিয়ে এই মসজিদ বানাইছে। এমন একটা পর্যায়ে মাঝে মাঝে হয়, ওই মসজিদ থেকে যদি খুতবা পইরা ফাজকুরু নিয়াজকুরুকুম কয় জুমার দিন, এদিক দিয়ে এই মসজিদের হেতারা নামাজ দাঁড়ায় যায় না। 50 ফিট মাত্র, সাউন্ড বক্সের সাউন্ড তো শোনাই যায়। ওদিক দিয়ে কয় আল্লাহু আকবার, হ্যাঁ গেছে গা রুকুত। নবীজি বলছেন আমার উম্মতের এমন একটা সময় হবে, শোরগোল বেড়ে মসজিদেরা ভাগ করবে, এবং ভাগ করে মসজিদগুলো সুন্দর করবে। আর মসজিদের চিন্তা থাকবে যে মসজিদ তার চাইতে আমারটা সুন্দর হতে হবে বেশি, এই চিন্তা নিয়ে মসজিদ সুন্দর করবে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে। মসজিদগুলো বড় সুন্দর হয়ে যাবে, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যাবে না। কত সুন্দর মসজিদ! গত বছর একবার মাগরিবের নামাজ পড়ার জন্য একটা মসজিদের মধ্যে নামলাম। আমি ঢুইকা দেখি মসজিদের মধ্যে মাত্র 3 জন ইমাম সহ মুসল্লি। 300 3000 কয়জন? ইমাম সারা না, ইমাম সহই 3 জন লোক মাগরিব পড়তেছে। আমরা গেছি 6 জন। আমি নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম, এই এলাকা কি হিন্দুদের এলাকা? না হুজুর, মুসলমান কই। আমাকে বুঝইছে। মসজিদ থেকে বের হয়ে একটু দূর পরে যায়, দেখি চায়ের দোকানে পায়ের উপরে পাতুল্লা চা টান মারে, আর কয় দেখ শুনি টিভি, আমার জুয়ান কালে তোমার পাই নাই। আমি কই দেখছেন, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে মাগরিবের সময়, এই পৃথিবী ধ্বংস হবে, হাসরের ময়দান কায়েম হবে, মাগরিবের নামাজ বাদ দিয়া পায়ের উপরে পাতুইলা দোকানে বসে বসে আড্ডা মারে আর চা টান মারে, মাগরিবের খবর নাই। কপাল পোড়া, কপাল পোড়া। এর যদি আপনি সারা বিশ্বের সমস্ত বড় বড় স্কলার আইনা, শায়েক আইনা যদি বুঝান, জীবনও বুঝবে না, কারণ কপালে হিদায়াত। শুনেন, হিদায়াত বড় দামি জিনিস, এটা নবী দিতে পারে নাই, চাচা আবু তালেব। যেই মক্কা নগরীতে আমার মাও ছিল না, বাবাও ছিল না, আমার দাদাও ছিল না, চাচাই আমার সব। মৃত্যু সজ্জায় চাচাই শায়িত হয়ে গেলেন। ওই চাচা গো, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে হাসরের ময়দানে আপনার সুপারিশ করে রবের জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো।
আবু তালেব কয় মুহাম্মদ, না না আমি কালেমা পড়ব না। কেন পড়বেন না? কয় জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়লে সবাই আমারে নিমক হারাম বলবে, সবাই আমারে বলবে সে অকৃতজ্ঞ। সারা জিন্দেগি ভর আমাদের বুঝাইলো একটা, মরার আগে মানলো আর একটা। ও মুহাম্মদ, কালেমা পড়ে জীবনেও তোমার হাতে আমি মুসলমান হয়ে যাইতে পারি না, আমি নিমক হারাম হব না। আমার মায়া নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে বারবার বলতে লাগলো, ও চাচা, একবার যদি কালেমা পড়ে নেন আমি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো। আমার চাচা যখন নবী কান্দে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দেয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, ইন্নাকা লা তাহাদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবীরে যা বলো, নবীর মহব্বতের চাচা আবু তালেব নবী চাইলেই ওর হেদায়েত নামক দৌলত দিয়া দিতে পারবে এমন হেদায়েতের চাবিকাঠি আমি আমার নবীর হাতের মধ্যে দেই নাই। হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। হেদায়েত দেওয়ার মালিক কে? নবী, সাহাবী, তাবেঈন, রূপী পারে হেদায়েত দিতে পারবে? এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য সূরা ফাতিহা আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল, আল্লাহ মৃত্যু পর্যন্ত সহজ সরল সঠিক পথের সন্ধান তুমি আমাদেরকে দাও। এটা মৃত্যু পর্যন্ত পড়তে হবে। আপনার মরণের আগে ফজরের নামাজ আপনার লিগা মাফ, কথা কই না কে? জোহর মাফ, আসর মাফ, মৃত্যু হবে মাগরিবের সময়, আসর মাফ নাই। তাহলে ওই আসরের নামাজেও আপনি সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? তো পড়তে যেহেতু হবে, আপনি মৃত্যুর আগেও বলতেছেন ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমি জানি না আমি কোন পথে আছি, তুমি আমাকে সহজ সরল সঠিক আকাবিরিনদের পথে রাখো, যেই পথে গেলে জান্নাত, ওই পথের দিশারি, ওই পথ প্রদর্শন তুমি আমাকে করো। আল্লাহ আমাদের সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। এরপর নবীজি বলছেন, ওয়া উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ওই ব্যক্তি তার ক্ষতি করে ফেলে। যেমন মাঝে মাঝে দেখবেন গত স্বৈরাচারীর জামানায় তারা জুলুম করেছে, নির্যাতন করেছে মানুষের উপরে, মানুষকে ঘর বাড়িতে থাকতে দেন নাই। এদের নাম যদি সভাপতির লিস্টে না থাকতো তো এই মাহফিলে পারমিশন দেওয়া হবে না, ঠিক কিনা? মাহফিলের সভাপতির লিস্টে আমার নাম নাই, এই মাহফিল হতে পারে না। আমার এলাকায় একটা বড় প্রোগ্রাম, একবারে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আসবে, আমগো এমপির নাম হুজুরগো উপরে না দিয়া নিচে দিছে। এমপি শোনার পরে কই এই মাহফিল বন্ধ, এই কমিটি করে কইছে আমার লগে দেখা করতো। কই আমার নাম দিছে নিচে, হুজুরগো নাম দিছে উপরে। 3 বছর একটানা মাহফিল বন্ধ। আপনি কি মনে করছেন একটা মানুষ জুলমের কোন পর্যায়ে গেলে নির্যাতন করতে 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 মাজলুমের উপরে নির্যাতন করতে করতে যখন অত্যাচারিত ব্যক্তির পিঠটা দেয়ালে ঠেকে যায়, তখন দেখবেন একটা বিড়ালকে কুকুর বারবার সুবল মারে, কুকুর বিড়ালকে খালি ধমক মারে, তো বিড়াল যায় 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 যায়, একটা পর্যায়ে দেয়ালে গিয়ে যখন পিঠ থেকে যায় তখন বিলাইয়া নিজের সর্বশক্তি দিয়া এমন একটা ধমক দেয় কুকুর পর্যন্ত ভয় পায়, ঠিক কিনা? এই জন্য জালেম জুলুম করতে 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 মাজলুম যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যায় তখন আর মাজলুম মনে করে বসে থেকে লাভ নাই, একটানা 25 বছর পর্যন্ত
স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে যদি আমার ঠিকমতো চাকরি আমি না পাই, বিসিএস ক্যাডার হলাম কিন্তু আমি মেধাবী, যদি চাকরি না পাই, এরা যখন এই চিন্তা নিয়ে অধিকার রক্ষা করার জন্য, অধিকার আদায় করার জন্য ময়দানে নামলো, আল্লাহ কয় 16 বছরের জালেমকে তার জুলমের কারণে আমি আল্লাহ অপদস্থ করলাম, লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম, ঘাড় ধরে ধাক্কা দিয়া এই চেয়ার থেকে নামায়া দিলাম। ঠিক কিনা? জুলুম করবা, নির্যাতন করবা আর মনে করবা আল্লাহ তোমাকে হেল্প করবে? নয়। তুমি ইনসাফ করনে ওয়ালা হও, তুমি আদল হও, তুমি ন্যায় বিচারক হও, তাহলে আল্লাহকে পাশে পাবে। তুমি ইনসাফ করো নাই, আদল হও নাই, মনে রাখবা জীবনে কোনোদিন তুমি রবকে তোমার পাশে পাবে। এরপরে নবীজি বলছেন কানা জাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তিকে বানানো হবে যেই নেতার না আছে ইলমুদ্দিনের জ্ঞান। এই কিসে আপনারা মনে করছেন হুজুরে ভুল লাগেছে গা? বল শেষ করে দিমু, শেষ করে দি। হ্যাঁ, আমি কষ্ট করে আই আপনাদের বয়ান শোনাবো, না শুনলে বইয়া থাকবো আমি। শেষ করে দি। হ্যাঁ, একটু একটু বসেন, আমিও হাদিসটা শেষ করি, একটু একটু শেষ করি, বসেন। নবীজি বলছেন কানা জাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের লোকেরা এমন ব্যক্তিকে নেতা বানাবে যেই ব্যক্তিটার ইলমুদ্দিনের জ্ঞান নাই, ইলমুদ্দুনিয়াও নাই, দুনিয়াবি জ্ঞানও নাই, দ্বীনি জ্ঞানও নাই। এই ব্যক্তি পুরা সম্প্রদায়ের লিডার হবে, পুরা কওমের লিড দিবে। নবীজি বলছেন জুনায়েদ আল হাবিবের কথা না নবীজির কথা? কথা বলো না কেন? তাহলে বোঝা গেল কিয়ামতের আগে এমন কিছু নেতা হবে যেই নেতারা নিজের নাম নিজে লিখতে পারবে না। এখন সেটা এসে গেছে। শুধু আপনি বলেন নাই, আমার রিসার্চে আমি 15টায় আমার দেশে পাচ্ছি এবং পেয়েছি। এরপর মদিনাওয়ালা নবী জানায়া দেয় পশুরি বাতিল খুমুর, আমার উম্মতের মধ্যে মদ বেড়ে যাবে, বার হাউস বেড়ে যাবে। এজন্য ঢাকার শহরে এখন বিভিন্ন জায়গায় ওপেনে বার হাউসে মদ খায়, ওপেনে বার হাউসে যায়, বার হাউসের মধ্যে গিয়া ওপেনে মদ্যপান করে। ধনীদের ছেলেদেরকে, ধনীদের টাকার কারণে এদের কিছু বলে না, এরা বার হাউসের মধ্যে যায়, মদ্যপান কইরা ঘরের মধ্যে যায় মারে পিটায়, মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। একটা পর্যায়ে বউরে কয় মা, মারে কয় বউ। মদ্যপান কইরা মাতাল হয়ে যায়। এজন্যই তো মদ্যপান হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা মূর্তি, ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিল্লায়া কও ঠিক কিনা? শয়তানের কাজ এটা। মদ্যপান করলে মানুষের ব্রেন ঠিক থাকে না, এমন একটা হালাত হয়ে যায়, মাতাল হইয়া দুই বন্ধু ঢাকার শহরে মদ্যপান কইরা পল্টনে গুলিস্তানের মধ্যে গেল। যে দুই বন্ধু কয় বন্ধুরে গুলিস্তানের 10 তলা বিল্ডিং গুলো রাস্তার মাঝে কেমনে? মদ খায়া টাল হইয়া বন্ধুরে কয় বন্ধু এই গুলিস্তানের এই 20 তলা বিল্ডিং রাস্তার মাঝ দিকে মেল। তো এই বন্ধু তো মদ পান করবে না, হ্যাঁ কয় হ বন্ধু কথা ঠিক, রাস্তার মধ্যে দিকে মেল। চল তেলে ধাক্কায় সোজা করে দিই। ঠিক আছে চল। দুইজনে গিয়ে বিল্ডিং ঠেলতেছে, খালি বিল্ডিং ঠেললে সোজা করে দিব। সোজা হবি না? দুই বন্ধু ঠেলতে ঠেলতে এক পর্যায়ে ঘাম দিয়ে লাগছে, বুঝেন না? পরিশ্রমের কাম তো, বিল্ডিং ঠেলতেছে, বুঝেন না? 20 তলা বিল্ডিং ঠেললা ঘাম যখন ধরতেছে, বন্ধু তেলে কাপড় চোপড়টি খুলে লই, পরে ঠেলি। দুই বন্ধুর কাপড় চোপড় খুলে রাস্তার মাঝখানে রাখছে। এক পর্যায়ে গুলিস্তানের চোর তো হলো শেষরা চোর,
হের কথা হলো যে সিরা কাপড় পাইলেও চলবে, সিরা জুতা তাও চলবে, মোবাইল ভাঙ্গা গেছে পুরোটা এরপরও চলবে, 2 টিয়া বেচলে কে দেয়? এটা হলো গুলিস্তানের চোরের হালাত।